স্ত্রীকে বিরক্ত লাগার শেষ পরিণতি কি? যখন দেখবেন আপনার স্ত্রীর কথা আপনার কাছে বিরক্ত লাগছে, তার কথা আপনার সহ্য হচ্ছে না, তার ব্যবহার আপনার ভালো লাগছে না, ঠিক আছে, সে যদি কোনো কিছু নিষেধ করে তখন সেটাকে আপনি শাসন মনে করছেন, অত্যাচার মনে করছেন, তখন বুঝে নেবেন আপনার ধ্বংস অতি নিকটে চলে এসেছে। আপনার ধ্বংস আর কেউ ঠেকাতে পারবে না। কারণ একজন স্বামী যদি তার স্ত্রীর কথা, তার কোনো কিছু নিষেধ করতে বলে, সেটাকে যদি শাসন মনে করে, তাহলে তার ভালো কখনোই হবে না। সেই পুরুষ যদি তার স্ত্রীকে পরভাবে, বাইরের মানুষকে আপনভাবে, বাইরের ভাবিদের কথা ভালো লাগে, মিষ্টি মধুর লাগে, তখন বুঝবেন আপনার ধ্বংস আর কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে। কারণ আপনার সুখের সময় আপনার আশেপাশে সবাইকে পাশে পাবেন, না ডাকতেই তারা আপনার পাশে এসে দাঁড়াবে, ঠিক আছে। আপনার সাথে হেসে খেলে কথা বলবে, আপনাকে সব জায়গায় প্রায়োরিটি বেশি দেবে, ঠিক আছে। তারা উঠে গিয়ে আপনাকে বসার জায়গা করে দেবে। তারা আপনার সেই সুখের সময় থাকবে। আর যখন দুঃখের সাগরে ভাসবেন, কষ্টে পড়বেন, তখন যে স্ত্রীকে অবহেলা করছেন, যে স্ত্রী শাসনকে অত্যাচার মনে করছেন, তার কথা আপনার ভালো লাগছে না, ঠিক আছে, তার কিছুই আপনার সহ্য হয় না, সে কিছু বলতে আসলে আপনি বিরক্তি বোধ করছেন, ঠিক আছে, তার সাথে বাজে ব্যবহার করছেন, তাকে আপন ভাবতে পারছেন না, সেই মানুষটাই আপনার পাশে থাকবে, সে আপনার হাতটা ছেড়ে কখনোই যাবে না, ঠিক আছে। আপনার ধ্বংসের কারণ আপনি নিজেই। কারণ যখন আপনার স্ত্রী সব কিছুতে নিষেধ করেছিল, অমুক সাথে মিশো না, সেখানে যেও না, ওরা তোমার খারাপ চায়, তুমি ওদের সাথে আর সম্পর্ক রেখো না, আপনি সেটা শোনেননি, আরও বেশি করে তাদের সাথে সম্পর্ক জড়িয়েছেন এবং মনের যত কথা, যত আয় ব্যয়, যত সাংসারিক কথা তাদের সাথে শেয়ার করছেন। তারা আপনার সব কিছু জেনে শুনে যখন আপনাকে ধ্বংস চাইবে, ঠিক আছে, সেটাই আপনার কাছে ভালো। কিন্তু আপনার স্ত্রী যে আপনাকে নিষেধ করেছে, সেটা আপনাকে ভালো লাগেনি, ঠিক আছে। আসলে আপনি এটা এখন বুঝবেন না, যখন জীবনের শেষ প্রান্তে ধ্বংসে গিয়ে দাঁড়াবেন, যখন চোখে অন্ধকার দেখবেন, ঠিক আছে, কুল কিনারা পাবেন না, তখন আপনার সেই স্ত্রীর কথাই মনে পড়বে, যাকে আপনি অবহেলা করছেন, যার কথা আপনার ভালো লাগেনি, আপনার পাশের বাড়ির কথা ভালো লাগতো, ঠিক আছে, যাদের সাথে আপনি হেসে খেলে কথা বলতেন, সেই স্ত্রীর সাথে আপনি কখন হাসি মুখে কথা বলেননি, তাকে সবসময় রাগ ঝাঁট দেখাইছেন, তেজ দেখাইছেন, ঠিক আছে, তার কোনো কিছু আপনার ভালো লাগতো না। আপনি তখনই বুঝবেন, যখন এগুলো সব হারাবেন, তখন সেই হতভাগী স্ত্রী আপনার পাশে থাকবে, ঠিক আছে। তখন কি করে আপনি তার সামনে মুখ উঁচু করে দাঁড়াবেন, কিভাবে বলবেন? কারণ সে তো আপনাকে আগেই নিষেধ করেছিল, কারণ সে মানুষ চিনেছে যে আপনার কে ভালো চায়। ঘরের স্ত্রী ছাড়া আপনার বাইরের জগতের কেউ ভালো চাইবে না, কখনোই না। আপনার উন্নতি শুধু আপনার স্ত্রী চাইবে, আর কেউ না। তাই সাবধান, বাইরের মানুষের জন্য স্ত্রীকে এত ছোট করবেন না, এত নগণ্য জঘন্য ভাববেন না, তার সাথে তো খারাপ আচরণ করবেন না, ঠিক আছে। কারণ আপনার স্ত্রী আপনার ভালো চায়, আপনার উন্নতি চায়, আর কেউ না। বিপদে এই স্ত্রী পাশে থাকবে, বাইরের ভাবি ভাই আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না, কাউকে আপনি খুঁজে পাবেন না, কথাটা মনে রাখবেন।